চালের বাজারের আজকের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব সহকর্মীদের সাথে। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে সহকর্মী মতিউর মর্তুজার কাছে। মর্তুজা, আজকের চালের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আয়শা, গত 2 সপ্তাহ থেকে রাজশাহীতে চালের দাম বেড়েই চলেছে। ব্যবসায়ীরা বলছেন যে তারা নওগাঁর মিল থেকে চাল কিনেন, সেখানে চাহিদা মতো চাল সরবরাহ করা হচ্ছে না এবং প্রতিদিনই দাম বেশি রাখা হচ্ছে। আমরা যদি আজকের বাজার দর বলি, যে স্পেশাল 28 নামে যে চাল রয়েছে সেটি 25 কেজির বস্তা 1750 থেকে 1850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি জিরা শাল চাল সেটি 25 কেজির বস্তা 2000 টাকা থেকে 2100 টাকা। বাংলামতি চাল 25 কেজির বস্তা 2300 থেকে 2350 টাকা থেকে 2400 টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ কিন্তু যেগুলো নিম্ন আয়ের মানুষ, দরিদ্র খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা যেসব চাল খান মোটা চাল, সেসব চালের দামই কিন্তু বেশি বৃদ্ধি পাচ্ছে। আর আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা তীব্র ভোগান্তিতে পড়েছেন চালের দাম বাড়ায়। তারা দাম বাড়ার পিছনে প্রশাসনের নজরদারি এবং মনিটরিংয়ের যে ব্যর্থতা সেটিকে তারা দায়ী করছেন। তারা বলছেন যে সংশ্লিষ্টরা ঠিকমতো মনিটরিং করছে না, বাজার নিয়ন্ত্রণে তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই এবং কোনো ধরনের মনিটরিং না থাকার ফলে ব্যবসায়ীরা ইচ্ছা মতো দাম বাড়াচ্ছেন এবং তারা দ্রুত বাজার মনিটরিংয়ের কিন্তু দাবি জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে চালের বাজারে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছে লালনের কাছে। ভাই মর্তুজা, রাজশাহীর মতো কিন্তু কুষ্টিয়ার বাজারও কিন্তু একই অবস্থা। যেহেতু কুষ্টিয়া চাল উৎপাদনের জেলা, এখানে কুষ্টিয়ার খাজানগরে প্রায় 600 চালকল রয়েছে। এই 600 চালকল থেকে কিন্তু যে চাল মিলাররা তৈরি করেন সেটি রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জেলাতেও কিন্তু আসলে সরবরাহ করা হয়ে থাকে। আমি কুষ্টিয়ার খাজানগরের মিলারদের সাথে কথা বলেছিলাম, তারা চালের দাম বাড়ার পিছনে যে কারণটি ব্যাখ্যা দিয়েছেন সেটি হচ্ছে যে ধানের দাম বেশি, ধান বেশি দামে তাদের কিনতে হচ্ছে, ফলে চালের উৎপাদন খরচ বাড়ছে এবং চালের বাজারে এর প্রভাব পড়ছে। তো মিলাররা যেটি বলছেন যে আসলে সামনের বড় মৌসুমে নতুন ধান না ওঠা পর্যন্ত চালের বাজার কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না এবং এর ফলে যেটি হবে সেটি হচ্ছে যে বাজার কিন্তু আরো বাড়তির দিকে যাবে বলে তারা আশঙ্কা করছেন। তারা বলছেন যে ধানের দাম না কমা পর্যন্ত আসলে চালের উৎপাদন খরচ কমবে না, ফলে চালের বাজার কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি খুচরা বিক্রেতারা যেটি বলছেন যে আসলে দেশের বাইরে থেকে চাল আমদানি করা সম্ভব হলে সেই ক্ষেত্রে দেশের ভিতরের বাজারটা হয়তো, চালের বাজারটা হয়তো স্থিতিশীল রাখা সম্ভব। ভোক্তা সাধারণ কিন্তু আসলে নাজেহাল অবস্থা। আমি কয়েকজন ভোক্তার সাথে আজকে সকালেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে চালের দাম যে পরিমাণ বেড়েছে তাতে তাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনে আসলে ব্যাপকভাবে প্রভাব পড়েছে এবং এই চাল কিনতে গিয়ে কিন্তু আসলে তাদের নাজেহাল অবস্থা। তো আয়শা, এই ছিল আমার কাছে কুষ্টিয়ার চালের বাজার নিয়ে সর্বশেষ তথ্য। লালন এবং মর্তুজা, আপনাদের দুজনকে ধন্যবাদ।